বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে চিতই পিঠা বা সরা পিঠা বানিয়ে খেয়েছেন। একবার আমার মতন করে বানিয়ে নিন। ছোট ছোট টিপস সহ যারা হাতে করে দিচ্ছেন তারাও খুব সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। চালের গুঁড়ো তৈরি না করে কিভাবে চিতই পিঠা তৈরি করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি তৈরি করব চিতই পিঠা। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চাল আগের থেকে ভিজিয়ে রেখেছি। ঘন্টা 2 আগে আতপ চালগুলো ভিজিয়ে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর বেশ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটা মিক্সিং বোলের মধ্যে অল্প অল্প করে চাল অ্যাড করতে হবে, সামান্য একটু নুন। বেশ 1 মিনিটের মতন প্রথমে আমি ঘুরিয়ে নেব। এই পর্যায়ে আমি 2 থেকে 3 হাতা মতন ঈষদুষ্ণ গরম জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করবেন না, তাহলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। এই পর্যায়ে চালের গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, একবারে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সম্পূর্ণ চালগুলো একইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। পিঠাটা নরম হবার জন্য এই পর্যায়ে আমি 2 চামচের মতন ময়দা অ্যাড করব। আপনারা ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন, তবে সামান্য। আমি এই পর্যায়ে 2 চামচ ময়দা আর বেশ কিছুটা ঈষদুষ্ণ গরম জল অ্যাড করেছি। বেশ ভালো করে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। বেশ ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু ঈষদুষ্ণ গরম জল অ্যাড করবেন। নুনটা আপনারা স্বাদ অনুসারে অ্যাড করবেন, তবে ব্যাটারের ঘনত্ব এমন হলে ভালো হয়। এই পর্যায়ে পিঠা বানানোর ছাঁচটা আমি নিয়েছি লোহার। আপনারা মাটির ছাঁচেও পিঠাটা তৈরি করতে পারেন। প্রতিটা বাটির মধ্যে একটু একটু করে সাদা তেল অ্যাড করতে হবে। 1 টুকরো কাপড় আর কাঁটা চামচের সাহায্যে বাটিতে তেলগুলো বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। পিঠার ছাঁচটা হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিটের মতন বেশ ভালো করে গরম করে নিতে হবে। এই পর্যায়টা ছাঁচের বাটিগুলো আমি সম্পূর্ণ তেল লাগিয়ে নিয়েছি। অল্প অল্প করে ব্যাটার অ্যাড করতে হবে, অথবা বাটিটার ভেতরে 80% করে ব্যাটার অ্যাড করব। তবে আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। এমন একটা মাটির সরা দিয়ে ঢেকে রাখতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। একইভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নেব। পিঠা তৈরি করার কিছু কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। এই পিঠাটা তৈরি করার সময় একবার যখনই আপনারা এই ছাঁচের ভেতরে অ্যাড করবেন তখন সামান্য একটু করে গরম জল অ্যাড করতে হবে। অল্প একটু করে ব্যাটারের মধ্যে গরম জল অ্যাড করতে হবে, তাহলে পিঠাটা বেশ ভালো নরম হবে। আপনারা এই পর্যায়ে খাবার সোডাও অ্যাড করতে পারেন, তাহলে পিঠাটা বেশ আরো ভালো ফুলবে। যারা চালের গুঁড়ো তৈরি করবেন 3 থেকে 4 ঘন্টা মতন চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে। চালগুলোর থেকে সম্পূর্ণ জল ভালো করে ঝরিয়ে নিতে হবে। একটা পরিষ্কার কাপড়ের মধ্যে সম্পূর্ণ চালগুলো 30 থেকে 45 মিনিটের মতন বেশ পাতলা করে নেড়ে দিতে হবে। তারপর মিহি করে গুঁড়োটা তৈরি করে নিতে হবে। ঈষদুষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে। ঠান্ডা জলে ব্যাটারটা গুললে কখনোই পিঠাটা ভালো হবে না। যারা পিঠে দুধে ভিজাবেন তারা একটা দুধের শিরা তৈরি করে নেবেন। পিঠাগুলো গরম থাকতে থাকতে ঈষদুষ্ণ দুধের শিরার মধ্যে সম্পূর্ণ পিঠাগুলোকে অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিয়েছি। গরম গরম চিতই পিঠা আর খেজুরের গুড়, বলুন তো কেমন মজা। তবে অনেকগুলো পিঠা আমি তৈরি করেছিলাম।
তবে ছাপলায় দিতে দিতে অল্প কিছু পিঠা আছে, সেইগুলোকেই আপনাদের দেখাবো। এটা দেখতে যেমন ভারী সুন্দর, গরম গরম খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।